ঋণ ও করের চাপে যুক্তরাজ্যে অর্ধলাখ ব্যবসায় ধস। যুক্তরাজ্যে ঋণের উচ্চ সুদ হার ও করের চাপে বিপর্যস্ত অবস্থায় রয়েছে প্রায় 50,000 প্রতিষ্ঠান। একটি শীর্ষস্থানীয় কর্পোরেট পুনর্গঠন বিষয়ক সংস্থা জানায়, সুদহার বৃদ্ধির পাশাপাশি ভোক্তা চাহিদা কমে যাওয়ায় ব্যবসা খাতে দ্বিগুণ চাপে পড়েছে। বিশ্লেষকরা জানিয়েছেন, কর্পোরেট ট্যাক্স ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ব্যবসায়িক ঋণকে প্রভাবিত করেছে। কর্পোরেট পুনর্গঠন খাত বিশ্লেষক প্রতিষ্ঠান বেগবি স্ট্রাইনোর সম্প্রতি এক সতর্ক বার্তায় জানিয়েছে, গত বছরের শেষ দিকে 47,477টি প্রতিষ্ঠান গুরুতর আর্থিক সংকটে ছিল। শুধু সেপ্টেম্বর থেকে এ ধরনের প্রতিষ্ঠান বেড়েছে 10,000। ধারণা করা হচ্ছে তালিকায় থাকা অনেক কোম্পানি পুরোপুরি বন্ধ হয়ে যাবে। এ কারণে বিপুল সংখ্যক শ্রমিক বেকার হয়ে যাবে এবং তারা ঋণ পরিশোধ করার সক্ষমতাও হারাবে। বেগবি স্ট্রাইনরের অংশীদার জুলি পামার বলেন, ভোক্তাদের জীবনযাত্রা যে কঠিন সংকটের সম্মুখীন তা কোম্পানিগুলোর উপর প্রভাব ফেলেছে। সস্তা ঋণের দিন শেষ হয়ে গেছে, ভোক্তাদের আস্থা খুবই কমে গেছে এবং ঋণ পরিশোধের জন্য তাদের আরও বেশি অর্থ খরচ করতে হচ্ছে। এটি একটি কঠিন বছর হতে যাচ্ছে, সবাই দ্বিগুণ চাপের মধ্যে রয়েছে। জুলি পামার জানান, যে সংস্থাগুলো টিকে থাকার জন্য কোভিডের সময় ধার নিয়েছিল তাদেরও বাউন্স ব্যাক ঋণ পরিশোধ করতে হবে, যা আর্থিক দুরবস্থাকে আরও বাড়িয়ে দিয়েছে। ব্যাংক অফ ইংল্যান্ড সুদহার 5.25 ধার্য করায় ঋণ নেওয়ার খরচ বেড়েছে, অথচ যখন ঋণ নেওয়া হয়েছিল তা ছিল একেবারে কম। 2021 সালের 0.1% থেকে বেড়ে এখন 16 বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। মাল্টিন্যাশনাল ল ফার্ম অ্যাশুরস্টের আইনজীবী ইঙ্গা ওয়েস্ট জানান, এটি আশ্চর্যজনক নয় যে ব্যবসার প্রতিষ্ঠানগুলো চাপ অনুভব করছে। ছোট ব্যবসার জন্য এ চাপের অর্থ হলো খাদের কিনারায় দাঁড়ানো। তিনি আরও জানান, বড় ব্যবসার জন্য প্রায় আরও কয়েকটি বিকল্প খোলা থাকে, কিন্তু সুদের হার বেশি হলে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে সমস্যা থেকে বেরিয়ে আসার পথ কঠিন হয়ে যায়। এ সময় তাদের পরিচালন ব্যয় ও আর্থিক পুনর্গঠন উভয় ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হতে পারে। বেগবি স্ট্রাইনোর প্রতিবেদন তৈরির জন্য 22টি খাত অনুসরণ করেছিল। সবকটিতেই গুরুতর আর্থিক সংকটের বৃদ্ধি দেখতে পেয়েছে সংস্থাটি। এর মধ্যে নির্মাণ ও আবাসন খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বছরের শেষের দিকে 22,000-এরও বেশি কোম্পানি সংকটজনক অবস্থায় থাকায় লন্ডন ও দক্ষিণ পূর্ব অঞ্চলকে এর ধাক্কা সইতে হচ্ছে। মিডল্যান্ডস হল এর পরের সবচেয়ে খারাপ অঞ্চল, যেখানে প্রায় 6,000 ও উত্তর পশ্চিম অঞ্চলে 5,000 প্রতিষ্ঠান বিপত্তিতে পড়েছে। যুক্তরাজ্যে প্রতি বছর 17 থেকে 25,000 কোম্পানি আর্থিক অনটনে পড়ে। এখন বেগবিসের তালিকায় গুরুতর অবস্থায় থাকা কোম্পানিগুলো একই পরিস্থিতিতে পড়া মানে এর সংখ্যা দ্বিগুণ হতে পারে। গুরুতর হিসেবে আখ্যায়িত সংস্থাগুলো ছাড়াও বেগবিসের মতে যুক্তরাজ্যের 5,29,900 ব্যবসা এখন উল্লেখযোগ্য আর্থিক সংকটে রয়েছে, যা গত প্রান্তিকের তুলনায় 13% বেশি। বেগবি স্ট্রাইনোরের অংশীদার জুলি পামার জানান, সুদহারের চাপ কিছু কমলেও পরিবেশ সহজ হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে। যুক্তরাজ্যের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো কতটা ঋণ নিয়েছে তার কোনো স্পষ্ট পরিসংখ্যান নেই, তবে ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে 1.8 ট্রিলিয়ন ঋণের মার্কেটে নিম্ন সুদহারের পরিবেশ গড়ে উঠেছে।